আগামী 21শে জুলাই কলকাতার শহীদ মিনারে শহীদ দিবসের সভাকে সফল করতে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে জোর প্রস্তুতি। কংগ্রেস নেতারা অঞ্চল স্তর থেকে জেলা স্তরে প্রস্তুতির সভা করছেন। প্রতিটি জেলা থেকে রেকর্ড সংখ্যক কর্মী সমর্থককে সবাই হাজির করে সভাকে সফল করে তোলাই এখন জেলা কংগ্রেস নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আগামী 21শে জুলাই কলকাতার শহীদ মিনারে শহীদ দিবসের সভাকে সফল করতে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে জোর প্রস্তুতি। কংগ্রেস নেতারা অঞ্চল স্তর থেকে জেলা স্তরে প্রস্তুতির সভা করছেন। প্রতিটি জেলা থেকে রেকর্ড সংখ্যক কর্মী সমর্থককে সভায় হাজির করে সভাকে সফল করে তোলাই এখন জেলা কংগ্রেস নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার, ওনার উদ্যোগে আমরা সেই শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য, তাদের তর্পণ অর্পণের জন্য আমরা শহীদ মিনারে এক সমাবেশের আয়োজন করেছি। এখানে তৃণমূলের এ টিম বি টিম নয়, এখানে হচ্ছে বিজেপির এ টিম বি টিম, তৃণমূলের নয়। অদ্ভুত ব্যাপার, যারা এই শহীদদের যখন আন্দোলনকে কেন্দ্র করে হত্যা করা হলো, হত্যাই বলবো, সেই সময়ে যারা সরকার পক্ষে ছিলেন, সে সিপিএমের ঋতুব্রত, আজকে তিনি বিরোধী ভূমিকায় বিজেপির কোলে বসে আছেন, তো তারাও আন্দোলন করছে শহীদদের। অদ্ভুত ব্যাপার। আর তৃণমূল কংগ্রেস তার অস্তিত্ব বজায় রাখবার জন্য কংগ্রেসের শহীদদের আবার ব্যবহার করতে শুরু করেছে ফিরে আসার জন্য। তবে বাংলার মানুষ, আপাময় কংগ্রেস সমর্থক যারা আছেন, তারা শহীদ মিনারে তাদের শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত হবেন। যারা করছেন, অধিকার না থাকা সত্ত্বেও তাদের হাস্যস্কর জায়গা তারা নিয়ে গেছে। ফোন করুন স্টেশনে গিয়ে। भी अस्थर आवाज গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।